কি খবর বাবু? সোনা দানা দামি গহনা, এটা কি তুমি আমাদের থেকে বেশি জানো? মুরব্বীরা কইছে যার যা নাই তা নিয়ে কথা না বলাই উত্তম। তোমার নাই তুমি কিভাবে জানবা, তুমি কিভাবে বুঝবে? আমরা ছোটবেলার থেকে এটা লগে লিয়ে ঘুরতেছি, আমরা জানি না এটা কতটা মূল্যবান, কতটা মনে করো গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা এটা এমন ভাবে সেফটিতে রাখি যেন একটা গোলাপ ফুলের টোকা না লাগে, 2 রানের চিপার মধ্যে এটা রেখে দিই। তারপরে সূর্যের আলোর থেকে বাঁচানোর জন্য, সূর্য যেন এটা পুইরা না যায়, এই কারণে আমরা মনে করো পাশা ভাইয়ের দামি যেই আন্ডারওয়ার্ল্ডের ব্যান্ডের দামি বক্সার আছে সেইগুলা পরি। কেউ কেউ তো আছে আবার সমচার মতো 3 কোনা ইচ্ছা মনে করো যে জাঙ্গিয়াও পরে, শুধু সূর্যের আলো থেকে বাঁচানোর জন্য। কিন্তু বাবু তোমাদের দেশের ওয়েদার খারাপ, তোমাদের দেশের ওয়েদার কারণে এটা পচা এমন ভাবে কালা হয়ে যায়, মনে হয় কি যে এটা পচা লটকনের মতো, শীতকাল হয়ে যায় পচা লিচুর মতো। আবার মনে করো অনেক সময় এমন ভাবে দেখা যায় মনে হয় কি এটা আমরা ওই লার্কির চুলার মধ্যে ডাইরেক্ট যায় বয়ে পড়ছিলাম। আলু যেরকম পুইরা কালো হয়ে যায় এরকম পুইরা কালো হয়ে গেছে গা। তো বাবু এটা তো আমাদের দোষ না, আমাদের সেলফ ডিফেন্সে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করি নাই। আমরা এটাকে যথেষ্ট সেফটি, দামি জিন্সের প্যান্ট, বক্সার, ট্রাউজার, গ্যাবার্ডিং সবকিছু দিয়ে মনে করে এটা ডেকে রাখার চেষ্টা করি। কিন্তু তারপরে বাবু মনে করে এটা কালো হয়ে যায়। এটা আমাদের কোনো দোষ না, আমাদের সেলফ ডিফেন্সে কোনো ধরনের মানে কোনো কমতি থাকে না এটার প্রতি। আমরা এটাকেই ভালোবাসি, সোনা দানাকে। এটা আমাদের পার্সোনাল সম্পদ। বোকা, এটা না থাকলে কোনো দাম আছে?